Hi everyone, assalamu alaikum. Welcome to my channel and welcome to my new blog. আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আর নতুন এই যে একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকের গার্ডেনিং ব্লগে আমি শেয়ার করি আর আমার গার্ডেনে কোন কোন ধরনের ভেজিটেবল প্লান্ট আছে আর এখন কোন ভেজিটেবল হারভেস্ট করা যাইব ওগুলো শেয়ার করবো। আর জুলাই মাসের শেষ এখন, এই সময়টাতে আমার গার্ডেনের কোন অবস্থা আছে গাছগুলা ওগুলো শেয়ার করবো। দেখতে তাও আশা করি ভালো লাগবো। যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আমার আজকের এই ভিডিও দেখরা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। প্রথমেই দেখি আর এই যে আমার কেরালা সিম গাছ, কাটো জাতের বুশবিন যেগুলা, মাশাআল্লাহ একটা গাছ আছিল খুব সুন্দর। এই গাছ বড় হইছে আর মাশাআল্লাহ বেশ কিছু এই যে সিম ধরছে। একটা সিম অলরেডি শুকাই গেছে, প্রথম যে একটা সিম ধরছিল সিম শুকাই গেছে আর বেশ কিছু ফুল তো জড়িয়েও পড়ছে। তারপরেও এই সিমগুলা যে আছে আমার কাছে খুবই ভালো লাগে। এই সিমগুলা যখন পাকি গেলে তখন আমি বীজ রাখতাম পারবো নেক্সট ইয়ার লাগি। বেশ সুন্দর আর বেশ হেলদি, বেশ লম্বা লম্বা এই সিমগুলা দেখতে। এখনো কিছু ফুল আছে গাছের মাঝে আর সব ফুলগুলাতে কেউ আবার সিম অন না, কিছু ফুল তো এমনিতেই জড়িয়া পড়ে যায়, এটা এরকম পরে। এই তো আরো নতুন কিছু ফুল আছে, ওগুলাতে কেউ আশা করি আর সিম হইব। এই যে সিম ধরছে খুব সুন্দর সিম, হারভেস্ট করা যাইব এখন, বীজ হয়ে গেছে এগুলার মাঝে, হারভেস্ট করা যাইব। খুব সুন্দর হইয়া এগুলা বড়। এই যে সিম হইছে খুব সুন্দর সিম, দেখতে অনেক ভালো লাগে এগুলা। উপর দিকে অনেক সুন্দর ফুল ফুটিছে। প্রতিটা ফুল থেকেও সিমর অনেক সুন্দর লাগে এই ফুলগুলা দেখতে। এই সাইডে সাদা সাদা ফুল ফুটিছে, অনেক উপর দিকে প্রচুর ফুল আছে। এই সাইডেও অনেক সুন্দর ফুল ফুটে আর সিম ধরা শুরু হয়। এই গাছের সিসিন্দা আছে, হারভেস্ট করা যাইব এখন। এগুলা রেডি হয়ে গেছে হারভেস্ট করার লাগি, আর বড় হইতো না। উপর দিকে একটা গাছের মাঝে তিনটা আছে, এটা বেশ বড় সাইজের। তিনটা হারভেস্ট করা যাইব এখন। আর এইদিকে আরো মাশাআল্লাহ বেশ সুন্দর হয়ে এই যে বাইর হইছে। এইখানে আরো একটা আছে, এটা বড় হইব দেখা যায়। ভিতরে হয়তো আরো ছোট ছোট আছে এইভাবে। এখন দেখাই আর বেগুন গাছ, মাশাআল্লাহ বেগুন গাছ খুব সুন্দর হেলদি হইয়া বড়। আর প্রতিটা গাছে ফুল আইছে, কিছু কিছু গাছে বেগুন ধরা শুরু হইছে। এই যে বেগুন এখন হারভেস্ট করতাম পারবো। এটা এই গাছে দুইটা আছে, একটা হারভেস্ট করা যাইব এখন। আর প্রতিটা গাছেই খুব সুন্দর ফুল ফুটের, ছোট ছোট বেগুন ধরা শুরু হইছে। এই তো ছোট একটা গাছ আছে, ছোট গাছের মাঝে বেশ সুন্দর তিনটা বেগুন আছে। তিনটা বেগুন এখন হারভেস্ট করা যাইব। গার্ডেনের মাঝে ভিন্ন জাতের বেগুনের গাছ লাগাইছি। কিছু কিছু বেগুন ধরা শুরু হয়েছে, কোনো কোনো গাছে ফুল আবার শুরু হয়েছে।
বিভিন্ন জাতের বেগুনের গাছ লাগাইছি, আমার কাছে খুব ভালো লাগে বিভিন্ন জাতের ভেজিটেবল থাকলে। এই বেগুনটা বেশ বড় সাইজের হয়, রাউন্ড শেপ, বেশ বড় সাইজের হয়। আরো অনেকগুলা বেগুনের গাছ আছে। উপর দিকে সবুজ বেগুন, লম্বা সবুজ, রাউন্ড শেপ সবুজ বেগুন আছে। গার্ডেনে খুব সুন্দর লাউ হইছে। এই লাউগুলা হারভেস্ট করা যাইব এখন, রেডি হয়ে গেছে হারভেস্ট করার লাগে এখন। এই যে একটা আর বড় হইতো না এরকম, এই যে আর একটা হারভেস্ট করা যাইব এখন। আর উপর দিকে ছোট ছোট লাউ অনেকগুলো আছে, আর প্রচুর লাউ আইছিল, এগুলো আসলে টিকছে না, সবগুলা মরে গেছে। উপর দিকে দেখা যায় এই যে মিষ্টি কুমড়া, চাল কুমড়া, এটা মিষ্টি কুমড়া সম্ভবত, এটা মিষ্টি কুমড়ার ফুল ফুটিছে খুব সুন্দর হইয়া। এখানের মাঝে চাইনিজ কুমড়ার গাছ আছে। বেশ লম্বা হইছে। চাইনিজ কুমড়া আস্তে আস্তে বাড়ার একটা দুইটা। এই এক জায়গার মাঝে অনেকগুলো লাউয়ের গাছ উপর দিকে উঠিছে। গার্ডেনে বাই পাতা আছে, খুব সুন্দর বাই পাতা। পানি দেওয়া হয়েছে না, এর লাগে দেখা যায় একটু এই যে ফুটো যার পাতা, প্রচুর পানির দরকার ওইগুলার মাঝে। খুব সুন্দর সুন্দর টমেটো ধরছে, এই যে প্রচুর টমেটোর চারা আছে, কিন্তু আমি সবগুলা লাগাইছি না, মাত্র কয়েকটা গাছ লাগাইছি। এখনো চারাগুলো আমার গ্রিন হাউসের মাঝে রয়েছে, পালাইতে ইচ্ছা করছে না। তো এখন দেখি আর যে আর রাখিয়াও তো কোনো লাভ নাই, তো সবগুলা চারা পালাই দিব। কয়েকটা গাছ লাগাইছি আমি, লাগানোর পরে আর কোনো সার ফার্টিলাইজার কোনো কিছুই দিছি না, যে সময় লাগাইছিলাম যা দিছিলাম এইভাবেই রয়েছে। ফ্রন্ট গার্ডেনও দেখছি আমি কিছু টমেটো পাকি গেছে, আর বিভিন্ন জাতের টমেটো আছে। এই যে পুঁই শাকের আগা ভাঙ্গিয়া দিতাম চাইছিলাম। তো এই যে গার্ডেনও আইছি না 2 সপ্তাহের মাঝে, গাছগুলা কিরকম আছে আমি কোনো যত্ন নিয়ার না, কোনো কিছুই না। মাঝে মধ্যে 1 দিন 2 দিন পানি দিছি, পানি না থাকার কারণেও গাছ অনেকগুলা নষ্ট হয়ে গেছে। আগা ভাঙ্গিয়া দিতাম চাইছিলাম, কিন্তু আর আগা ভাঙ্গিয়া দেওয়া হয়েছে না। এইভাবে এইখানের মাঝে তাকিয়া 2 সপ্তাহে অনেক লম্বা হয়েছে, এই যে এলোমেলো হইয়া এদিক ওদিক ফোড়ের। ভাবছিলাম যে খাটো করিয়া রাখবো, খাটো করিয়া রাখলে দেখা যাইব যে প্রচুর পাতা হয়, তো আর এগুলো সম্ভব হয়েছে না, রয়ে গেছে এইভাবে। এই যে এই ফোটের মাঝে অনেক সুন্দর সুন্দর পাতাগুলা, অনেক বড় বড়, খুব সুন্দর হেলদি এগুলা। এই যে পুঁই শাকের গাছ আগা ভাঙ্গি দিচ্ছি না, ভাবছিলাম আগা ভাঙ্গি দিব না, দিয়া এইভাবে রাখছিলাম। এখন দেখা যার বেশ লম্বা হয়েছে, এই যে অনেক লম্বা হয়ে গেছে। তো এখন ভাবছি যে অর্ধেক এই জায়গার মাঝে ভাঙ্গিয়া দিলাইলে আরো নতুন নতুন শাখা প্রশাখা বাইরেব, আরো নতুন করে পাতা বাইরেব। বেশ লম্বা হয়ে গেছে, তো দেখি এখন মাছার মাঝেও দিয়ার না এগুলা। আর এত সুন্দর হেলদি পাতা, অনেক বড় বড় পাতা। এখানে রোজের পাতা আছে, খুব সুন্দর রোজের পাতার গাছগুলা, বেশ কিছু চারা আছে, গাছও আছে। এত সুন্দর গ্রান, এই যে পাতা নাড়াচাড়া করিয়া অনেক সুন্দর একটা গ্রান বাইরের।
রোজট পাতা থাকি রোজট পাতার আরো নতুন করে চারা করছি এই যেগুলার যদি এই পানি না বদলাইয়া দেই তাহলে দেখা যাইব গাছগুলা নষ্ট হয়ে যায় শিকড় নষ্ট হয়ে যায় পানি বদলাইয়া গাছগুলা পটের মাঝে লাগাইলে খুব দ্রুত এখন বড় হয়ে যাব এখন দেখা যায় নাগামরিচ এই বছর আমার অনেক লেটে নাগামরিচ আইছে গাছের মাঝে আর বেশি নাগামরিচের গাছও আমার গার্ডেনে নাই এই যে ধরা শুরু হয়েছে ক্যারোলিনা রিপার এগুলা বেশ কিছু ফুল আছে আর ছোট ছোট নাগামরিচ আছে ভিতরে এই গাছটা বেশ বড় হয়েছে নাগামরিচের গাছ ধরা শুরু ওর মাত্র তেমন একটা বড় হয়েছে না খালা নাগার গাছ এটা সম্ভবত খালা নাগা বাস্কেট অফ ফায়ার চিলি খুব সুন্দর মরিচ ধরছে প্রচুর মরিচ ধরে গাছের মাঝে এই তো ধরা শুরু হয়েছে মাত্র ছোট ছোট গাছের মাঝে প্রচুর ধরে সাদা সাদা দেখতে সাদা সাদা লাগে খুব সুন্দর লাগে আস্তে আস্তে হলুদ কালার হইব তারপরে রেড কালার হইব পাতাটা কি বেশি মরিচ ধরে ছোট ছোট গাছের মাঝে মাত্র ধরা শুরু হয়েছে দেখতে পারা খুব সুন্দর মরিচ লাস্ট ইয়ার আমার গার্ডেনে আসিল দুইটা গাছ অনেক মরিচ ধরছে অনেক সুন্দর লাগছে তো এই বছর চারা করছি অনেকগুলা চারা আছে তো ছোট্ট একটা গাছের মাঝে আমি দেখাই আর কত মরিচ আইছে এই যে ছোট্ট একটা গাছ কালো খাসা মরিচ ধরা শুরু হয়েছে ফুলও আছে এই যে লম্বা লম্বা মরিচ ধরা শুরু হয়েছে বিভিন্ন জাতের খাসা মরিচের গাছ আমার গার্ডেনে দেখতে অনেক সুন্দর লাগে এই মরিচগুলা পাতার মাঝে দেখাও যান না বালা করি পাতাগুলো একটু কালচে কালার আর মরিচগুলো দেখতে পারা এরকম রাউন্ড শেপের একটা মরিচ কালো কাঁচা মরিচ রাউন্ড শেপ লাস্ট ইয়ারও আমার গার্ডেনে আছিল এই বছরও আছে বেশ বড় বড় সাইজের কালো কাঁচা মরিচ বেশ লম্বা হইছে এখানে আর একটা মরিচের গাছ এটা পেপার খুব সুন্দর ধরছে একটা গাছের মাঝে প্রচুর ধরছে এখানে লেমন ড্রপসের গাছ আছে নাগামরিচের মতো টেস্ট হয় ছোট ছোট নাগামরিচের মতো ধরে অনেক সুন্দর গ্রান আছে এই যে কাঁচামরিচ পাকি গেছে এখন ছোট্ট একটা গাছের মাঝে বেশ কিছু মরিচ ধরছে এই একটা টবের মাঝে অনেকগুলা গাছ বাস্কেট অফ ফায়ার সবগুলার মাঝে এই যে ফুল আওয়া শুরু হয়েছে এই তো মাত্র 10 days 2 সপ্তাহ আগে আমি এই গাছগুলা লাগাইছি বিভিন্ন জাতের কাঁচামরিচ গার্ডেনে দেখতে আমার সুন্দর লাগে এই কারণে এগুলা লাগানো কতটা ভেজিটেবল ধরলো আর কতটা খাইলাম আসলে আমি এটা চিন্তা করি না দেখতে ভালো লাগে এই কারণে গাছগুলা লাগাই কিছুটা সময় কাটানো যায় গার্ডেনে গাছগুলা দেখিয়া সবুজ খুব সুন্দর লাগে এই যে টেরেসের গাছ টেরেস ধরা শুরু ওর
এখানে আরো কিছু ঢেঁড়সের গাছ আছে, ভেন্ডি যেগুলো আমরা কই, এই যে বড় আর আস্তে আস্তে। চাল কুমড়ার গাছ বেশ বড়, এদিক ওদিক ফোরে। চাল কুমড়াও 2টা ধরছি, তো আসলে এটা ঠিকছে না, এগুলা নষ্ট হয়ে যার। এই যে বেশ বড় হয়েছিল, বড় হয়ে এখন নষ্ট হয়ে যার। লম্বা জাতের এটা চাল কুমড়া। এখানে রবাবের গাছ আছে, রবাব অলরেডি হারভেস্ট করে লেছি। তো আবার দেখা যার 2 সপ্তাহে আরো বেশ বড় বড় ইয়া, এখন আবারও হারভেস্ট করা যাইব। এই সাইডে দিয়ে কালো কচু আছে, কচুগুলো হারভেস্ট করা যাইব, এখন রেডি হয়ে গেছে। আর নর্মাল যে কচুগুলা এই যে বেশ বড় হয়েছে, এইখান থেকেও হারভেস্ট করতে পারবো। কচুর গাছের মাঝে যদি এখন খাবার দিই তাহলে আরো দ্রুত বড় হইব। কোনো কিছু আর দেওয়া হয়েছে না গাছ লাগানোর পরে, তবে এখন হারভেস্ট করা যাইব। প্রচুর কচু আছে, এগুলো হারভেস্ট করা যাইব। লাউ গাছের গোড়ার মাঝে ডিম রাখছি, আসলে ডিমগুলো আর ডেটও বার হয়ে গেছে, এখানে রাখি দিছি, বাঙ্গিয়া গাছের গোড়ার মাঝে দিয়া দিব। কিছু পার্পল বিনস আছে যেগুলো হারভেস্ট করা যাইব এখন। চাইনিজ পটল আছে এইখানের মাঝে। চাল কুমড়া, চাইনিজ পটল এই জায়গার মাঝে আছে। অল্প অল্প করিয়া সবকিছু গাছ দেখাইলাম যেগুলো আমি এই বছর লাগাইছি। আরো কিছু গাছ রয়ে গেছে ভিতরের দিয়া। এই যে এখানের মাঝে প্রচুর গাছ আছে, শুধু পাতা আর পাতা। পাতাগুলা আজকে যদি পারি তাহলে সবগুলা পাতা কাটিয়ে দিব। পাতা কাটিয়ে দেওয়ার পরে শেয়ার করতাম পারবো কিতা কিতা গাছ এই জায়গার মাঝে আছে। তো ভিতরের দিকে আমি আর গেলাম না, এইখান থেকে যা আছে এগুলা দেখাইলাম। আর এত বেশি গাছ আমি লাগাইছি না, এত বেশি ভ্যারাইটি, যা কয়েকটা ভ্যারাইটির জিনিস লাগাইছি, কয়েক ধরনের গাছ লাগাইছি, এত বেশি নাই। এখনো গাছ রয়েছে গার্ডেনে লাগানির বাকি, আমি আর এগুলা লাগাইতাম না। এইখানে 2টা খালা লাগার গাছ, এগুলা চারা হয়ে গেছে, বড় হয়েছে এখন। যে সময় লাগানোর সময় আসিল বড় আসিল না, তো লাগাইছি না। এখানের মাঝে আরো 2-3 জাতের কাঁচামরিচ আছে, নাগামরিচের মতো টেস্ট করে এগুলো আছে। আগে ছোট ছোট আসিল, এই কারণে লাগাইছি না। আর গ্রিন হাউসের মাঝে এখন রইয়া বড় হয়েছে। আর এইখানের মাঝে আরো নাগামরিচের চারা করিয়ার, এটা ইয়েলো নাগা আর এটা কালা নাগা। আরো চারা করবো আমি আগামী বছরের লাগি। এই যে আরো কিছু পুঁই শাকের গাছ, এই পুঁই শাকের চারাগুলা আমি গার্ডেনের বড় টব থাকি উঠাই আনিয়ে এক জায়গার মাঝে রাখছি। প্রচুর বীজ ফরি গেছিল আমার লাস্ট ইয়ার, বীজ শুকানোর সময়, তো মাটিত ফরি গেছিল। তো মাটিটা কি জানি না, এখন এই বছর শুধু উটের গাছ, চারা উটের। তো আমি সবগুলা চারা আমি এখানের মাঝে রাখছি। এই চারাগুলা চাইয়ার না আর বড় ফটের মাঝে দিতাম, এইভাবে থাকবো। আর যদি সময় পাই তাহলে এই যে গাছ দেখতে পারা গাছগুলার মাঝে আর একটু সার দিয়া দিব, কম্পোস্ট দিয়া দিব, যেগুলা দিলে দ্রুত আরো ফুল আইব। আর যে ফুলগুলো আইছে ফুল থাকিও
সবজি ধরবো, সবজিগুলা হেলদি হইব, গাছও হেলদি মজবুত হইব। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। তো ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।